জাম্বুরা দেহান্না রোগ কঠিন রোগ সহজে তো ছাড়ে না, এই না রোগের ঔষধ দিতে কোনো ডাক্তার পারে না, পারে না রে পারে না, সহজে তো ছাড়ে না। এই রোগের ঔষধ আপনাদের কাছে আছে। আপনারা যারা এদের আশপাশের প্রতিবেশী আছেন তাদের কাছে এই রোগের ঔষধ আছে। কোনো ডাক্তার কবিরাজ কারো কাছে নাই, শুধু আপনাদের কাছে আছে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি ভিন্ন একটা ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। কিছু কিছু মেয়েদের জন্য অনলাইনে ঢোকা যাচ্ছে না। আজকে ছোট ছোট বাচ্চারা, আমার বাচ্চা আজকে এগুলো দেখে আমাকে দেখায়, আব্বু এয়া কারা, এটি কি, এরা এমন করছে কেন, ছি, তখন আমার লজ্জা লাগছে। আজকে খুব কষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য। এই রোগের ঔষধ আপনারা দিতে পারবেন, আপনারা যারা প্রতিবেশী আছেন। দেখেন একটা বিষয়, দেখেন অনলাইন হইল একটা বদ্ধ সমাজ। এখানে মানুষ সবাই, সব ধরনের লোক এই অনলাইনে ভিডিও দেখে, বুড়া থেকে গুড়া পর্যন্ত সবাই সব শ্রেণীর লোক দেখে। সবার হাতেই একটা টাচ মোবাইল থাকে। এখন এই যে এরা এই ধরনের কার্যকলাপগুলো করে, এগুলা কইরা মানে সামনে যারা প্রজন্মের বাচ্চারা কি শিখবে এদের কাছ থেকে? তারা যে আসতেছে তারা কি শিখবে? সামান্য ভিউর জন্য। আর একটা কথা আমি বলি, আমরা কিছু কিছু পাবলিক আছি, আমরা ভালো কথা বলতে পছন্দ করি কিন্তু ভালো কাজ করতে পছন্দ করি না। মুখ দিয়ে ভালো ভালো কথা কয়ে আমরা একদম বাসায় দিতে পারি, কাজের বেলা ঠন ঠন টন জীবন ঘন্টা, বুঝছেন? মুখ দিয়ে ভালো কথা বইলেন না ভাই, ভালো কাজগুলোও কইরেন। এই যে এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখেন, তার জন্য এই ভিউ হয়, নাইলে তো হয় না। এদের এই ভিডিওগুলো দেখা মাত্র যদি আপনারা অ্যাবাউট করতেন বা রিপোর্ট করতেন, তাহলে কখনো আর এই ধরনের ভিডিও আপনাদের সামনে আসতো না। দিন শেষে আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখেই তাদেরকে আরও প্রমোট করে দেন। ভালো ভালো ভিডিওগুলো কিন্তু ওইভাবে ভিউ হয় না, বা ওইভাবে মানুষ ভালো কাজ করতেও সাহস পায় না। কারণ ইনভেস্ট করে কষ্ট করে ভালো কাজ করে, কিন্তু ওখান থেকে কোনো বেনিফিট আসে না। এরা মানে একটু ঝুলাইয়া জ্বালাইয়া দেখাইলে বাস ডলার আসতে থাকে, ঠিক আছে? তো এই রোগের ঔষধ আপনাদের কাছে যারা প্রতিবেশী আছেন তাদের কাছে আছে। যেমন যারা এই ধরনের কাজগুলো অনলাইনে করে তাদেরকে তো চিনেন, যে আপনার বাড়ির আশপাশে যারা এগুলো করে তাদেরকে তো আপনারা চিনেন। তখন এক হাতে জুতা আর এক হাতে ঝাড়ু নিয়া তাদেরকে ঝাড়ফুঁক করেন, দেখবেন তাদের রোগ ভালো হয়ে গেছে। এই রোগের ঔষধ একমাত্র প্রতিবেশীরাই দিতে পারবে, যারা আশপাশে, তাদের আশপাশে যারা বসবাস করে তারাই দিতে পারবে, এছাড়া কেউ দিতে পারবে না। একে একে এরকম প্রতিবাদ গড়ে তোলেন, দেখবেন সামনের দিকে আর এই ধরনের ভিডিও অনলাইনে আপলোড করতে হইলে চিন্তা ভাবনা করবে যে আমার বাসা থেকে বের হইলেই তো আমার উপরে কি হবে, ঝাড়ফুঁক চলবে, আমাকে তারা ঔষধ দিবে। এই ঔষধের ভয়ে তারা এইগুলা ছড়াবে না। আপনারা কিছু বলেন না দেখেই ভাই এই ধরনের কাজগুলো হয়। আমার কথায় কেউ কষ্ট পাইবেন না, আমি ছোট একটা মানুষ, সহ্য করতে না পাইরে আমি জাস্ট একটু প্রতিবাদ করতেছি, আর কিচ্ছু না। আমরা ভালো কথা যেমন বলতে পছন্দ করি, এমন কইরাও দেখান। একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। আজকের ভিডিওটি সম্পূর্ণ সচেতনমূলক একটি ভিডিও। যদি আপনাদের কাছে ভালো মনে হয় যে না এটা একটা মেসেজ, তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে ওদের চোখে পড়ে। ওদের চোখে পড়লে ওরা একটু হইলেও সতর্ক হইবে। আর এরা যদি কখনো আমার সামনে পড়ে, আমার যদি জেল হয়, জরিমানা হয়, যা কিছু হয়, আমি এদের পাইলেই আমার জুতা খুইলে টাস করে মাইরা দেব। কারণ আমার পরিবার নষ্ট হচ্ছে, আমার সন্তানরা নষ্ট হচ্ছে, আমাদের সমাজ নষ্ট হচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।